হাসনাত আব্দুল্লাহ এই নামটাই এখন আতঙ্ক, এই নামটাই এখন প্রতিবাদের প্রতীক। গাজীপুরে তার রক্ত ঝরার পর পুরো রাজধানী জেগে উঠেছে। যার নামে হাজারো কর্মী রাজপথে নেমেছে, তার গাড়িতে হামলা হলো রাজধানীর পাশেই। এই হামলার অর্থ কী? হাসনাত আব্দুল্লাহ কি শুধু একজন নেতা, নাকি রাজনীতির মোড় পাল্টে দেয়া বাহকের এক নতুন মুখ? আজকে যা ঘটেছে তা ভবিষ্যতের বড় সংকট নিয়ে গেল। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরেছি গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষস্থানীয় নেতা হাসনাত আব্দুল্লাহ এর ওপর সংঘটিত হামলার বিস্তারিত চিত্র এবং তার পরবর্তী প্রতিক্রিয়া। গতকাল রবিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একদল অজ্ঞাত দুর্বৃত্ত হামলা চালায় হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে। জানা যায়, সন্ধ্যার দিকে যানজট আটকে থাকা অবস্থায় 4 থেকে 5টি মোটরসাইকেল করে আসা হামলাকারীরা তার গাড়িতে ঢিল ছোড়ে ও লাঠি দিয়ে আঘাত করে। এতে গাড়ির সামনের গ্লাস ও হুইল শিট ভেঙে যায়। এই সময় হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাত পান, কনুইয়ে কেটে যায় বেশ কয়েকটি জায়গায়। ঘটনার পর দ্রুত গাড়িগুলো নিরাপদে সরে গিয়ে আশ্রয় নেয় বোর্ড বাজার এলাকায় আইইউটি ক্যাম্পাসে। পরে আহত অবস্থায় তাকে উত্তরা পূর্ব থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ঢাকায় পাঠানো হয় রাত 8:30টার দিকে। এই হামলার ঘটনায় রাতেই এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা গাজীপুরে বিক্ষোভ করেন। এর ধারাবাহিকতা রাত 10টার দিকে রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে শুরু হয় এনসিপির মশাল মিছিল। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভে অংশগ্রহণকারী এনসিপি নেতারা বলেন, আমাদের নেতার ওপর হামলার বিচার 24 ঘন্টার মধ্যে করতে হবে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান বলেন, ঘটনার পর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান শুরু করি। গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি ময়দানে সক্রিয় অবস্থান রয়েছে। ইতিমধ্যে 2 জনকে আটক করা হয়েছে, যারা হলেন যুবলীগ নেতা মোহাম্মদ নিজামুদ্দিন এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু। তিনি আরও জানান, আমরা আরও তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। বাদীপক্ষ মামলা করলে সঙ্গে সঙ্গে তা রুজু করা হবে। এই ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হচ্ছে। এদিকে ঘটনার পরপরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ব্যাপক সাঁড়াশি অভিযান শুরু করে। পুলিশের তথ্য অনুযায়ী এই ঘটনায় সোমবার সকাল পর্যন্ত অন্তত 70 জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে লেখেন, হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন। এখন পর্যন্ত জানা গেছে এনসিপি এই ঘটনার পর সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। দলীয়ভাবে মামলা রুজু করার প্রস্তুতিও রয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে আবারও উত্তাপ সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতার মাত্রা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।